স্বয়ং ভগবান নিজেই সাধুর চরণ ধৌত করল। এ মহাভাগ্যবান, যার গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে, চরণ ধৌত হয়, জানবেন ওর মতো পবিত্র জায়গা নাই। যার বাড়িতে এখনো গুরু বৈষ্ণব এলো না, ও শ্মশান থেকে গেল, ও আর জায়গা তৈরি হলো না। এই জন্য অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমার কি সৌভাগ্য, স্বয়ং ভগবান গৃহস্থ হয়ে, লোক শিক্ষক হয়ে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমি যদি না করি কেউ করবে না। হ্যাঁ, এই যে খোকা, ভালো একটু প্রণাম করো। দেখলেন তো স্প্রিং দেওয়া ঘাট, মাথা নোয়ালো না। এই যে আমি একে এর ঘাড়ে বললাম খোকা প্রণাম কর, আমি যদি নিজে প্রণাম করতাম তাহলে খোকাকে আর বলার লাগতো না, খোকা এমনিতেই প্রণাম করত। হ্যাঁ, আমরা করি না, আমরা বললে ভুল হবে, আমি করি না, আর লোককে শিখাই। এই জন্য কেউ আমার কথায় মানে না। আর যারা করে তারা যাকে বলবে ওকে দেখেই লোকে করবে। এই জন্য আমাদের করতে হবে। যদি আগামী দিনে ছেলে মেয়ের কাছে আমরা আশা করি তারা প্রণাম করে স্কুলে যাবে, বাড়ি ফিরে প্রণাম করবে, কাজে গেলে বাবা মাকে প্রণাম করবে, আবার ফিরে এসে প্রণাম করবে, যদি আমি করি, তারা জন্মের পর দেখছে আমি আমার বাবাকে কিভাবে শ্রদ্ধা করছি, আমি আমার মাকে কিভাবে লাঞ্ছনা দিচ্ছি, মাকে আমরা কিভাবে ভাগাভাগি করে নিই, কিভাবে মাকে আমরা গালাগালি করি, সেইটা আমার ছেলে মেয়ে দেখলে আর আমাকে স্কুলে পাঠাতে হবে না, এই স্কুলে ওর শিক্ষা হয়ে যাবে। এই জন্য স্বয়ং ভগবান জয় না জয়। হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বন্ধ করে দেবো, বন্ধ করবো, আর একটু আছে। হ্যাঁ, আপনাদের পিপাসা এত বেশি যে আমার অতখানি ডোবা নাই, তবু যতটুকু আছে একটু কথাটা হয়ে যায়। এই তো হয়ে গেল। বলো রাধা মাধব কি। তাই স্বয়ং ভগবান নিজেই ঋষির চরণ কোলে নিয়ে চরণ ধৌত করলেন, সবাইকে প্রণাম করার জন্য অনুরোধ করলেন। যে প্রণাম করবে লাভ তারি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য প্রশমিত হবে। এই যে তিনটে, কাম আর ক্রোধ লোভ প্রশমিত হবে। প্রণাম করা অভ্যাস কর, কমসে কম প্রতিদিন 3 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায় নিয়মিত প্রণাম করো ঈশ্বরের উদ্দেশ্যে। পিতামাতাকে, গুরুজনদের প্রণাম করো, দেখবে তুমি বদলে গেছো। চরিত্র গঠনের প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম চলা হলো প্রণাম। এখন আপনারা বলুন তো, ঋষি কেন দ্বারকায় গেছেন? দেখি কার মনে আছে। আপনি কি প্রথম থেকে আছেন নাকি এই ঝড়ে পালিয়ে যাননি? কি মনে রেখেছে? ওই যে পানের পিচ, মানে তার মীমাংসাটা শুনে যাবে। এই তো একদম ঠিক। কৃষ্ণ বড় চালাক, চতুরের শিরোমণি। আমরা যত চালাক, আমরা কি কম চালাক? আমাদের গুরু হচ্ছে কৃষ্ণ, বুদ্ধির শিরোমণি। তিনি জানেন ইনি কেন এসেছে। ভগবান জানেন যে চিত্রসেনও আমার ভক্ত, এই গালব ঋষিও আমার ভক্ত। অজান্তে পানের পিচ ফেলে দিয়েছে, সেইটার জন্য বৃন্দাবন থেকে, উত্তর প্রদেশ থেকে গুজরাট প্রদেশে পায়ে হেঁটে গেছে। তা ভগবান চতুরের শিরোমণি, তিনি চিন্তা করলেন কি সেবা দিয়ে, কথা বলে যদি ওটা ভুলিয়ে দিতে পারি, তাহলে আর দণ্ডও দিতে হবে না, বিচারও করতে হবে না।
পরে আমি দেখা হলে চিত্রসেনকে বলে দেব এরকম আর দ্বিতীয়বার করো না। এটা হচ্ছে কৃষ্ণজির প্ল্যান, মানে সাধ্য, তার এটি হচ্ছে কল্পনা। এভাবেই তিনি ঋষিকে কৃপা করবেন। কিন্তু ঋষি সে কি আর ভুলে গো, সে কি আর ভুলে গো, ওই চতুরের শিরোমণি সে কি আর ভুলে গো, ওই না চতুরের শিরোমণি সে কি আর ভুলে গো। ভগবান কৃষ্ণ ভোলাতে চাইছে, ঋষি বলে ভুলে গেলে চলবে না, আমি নালিশ জানাতে এসেছি। আগে সেটা বলে দিই, কৃষ্ণ তুমি যা সেবা শুরু করছো, পদ সেবা করছো, হাওয়া দিচ্ছ, গা টিপে দিচ্ছ, আমি যদি ঘুমিয়ে যাই কেন এসেছি ভুলে যাও। আগে কাজের কাজটা করি, তারপরে সময় থাকলে ঘুমাবো। ভগবান বলে তা কি কাজ এমন জরুরি আসতে হলো এত দূরে? কাজ হলো এটা, চিত্রসেন আপনার ভক্ত। বলে হ্যাঁ, আপনিও আমার ভক্ত, ঠিক আছে, কিন্তু এরকম শিক্ষা কোথা থেকে পেল? পান খেয়ে আমার গায়ে পিচ ফেলবে? ভগবান একথা শোনার পর এমন অভিনয় করলেন যেন তিনি কিছু জানেন না। পিচ থুতু খেয়ে আপনার গায়ে? ছি 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 ছি, এটা চিত্রসেনের উচিত হয় না। আপনার মতো সাধুর গায়ে পা গালো ঋষি বলে, তাহলে বোধহয় ওর আর মারের অভাব হবে। ভগবান যেরকম অবাক হয়ে শুনলেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওকে আমি এমন দণ্ড দেব আপনি চিন্তা করবেন না, ওর দণ্ডের ব্যবস্থা আমি করব, আপনি বাড়ি চলে যান, ওর ব্যবস্থা। যাক বাবা, এত দূর হেঁটে আসছিলাম বলে একটা কাজ হয়ে গেল, বেটাকে দণ্ড দিই। কিন্তু ঋষির যেন কোথায় একটা গোলমাল হলো। মনে মনে চিন্তা করলেন এ কোনো চালাকি টালাকি নয় তো, বরং জিজ্ঞাসা করে নি, ঠাকুর ও ঠাকুর, এই বাবা আবার ঋষি কেন এলো, কিছু বলবেন? না না, ওই যে আপনি বললেন ওকে দণ্ড দেবেন। বলে হ্যাঁ দেব। তা কি দণ্ড দেবেন যদি শুনে যেতে পারতাম, লোককে বলতে পারতাম। ভগবান দেখলো এ তো আমার চালাকি কাজ করছে না, এ তো জিজ্ঞাসা করছে আমি কি দণ্ড দেব, এখন তো বলতেই হবে। তো তখন ভগবান আবার চালাকির আশ্রয় নিলেন। কি? আসলে জানে না তো ভগবানের চেয়ে ভক্ত বেশি চতুর, না হলে ভগবানকে উপর থেকে নিচে নামাতে পারে, ভগবানকে কানে ধরে উঠবুস করায় কারা? ভক্ত। এই জন্য ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়। কেন বলছেন? এই যে দেখুন মাথায় কি ঢুকেছে। কি প্রভু তাহলে দণ্ডটা কি দেবেন? বলে আপনি নিশ্চিত জেনে রাখুন ও মরবে। না না, ঋষির গায়ে পানের পিচ ফেলা এ তো অবমাননা করা। আমি ওকে বলে দিলাম ও মরবে। বলে প্রভু এই হালকা অপরাধ করলো আর সে একবারে মরে যাবে? তবে প্রভু একবারে জেনেই যাব, মানে কবে মরবে। ভগবান যেমন চালাক, ভক্ত আরো এগিয়ে আছে। ভগবান ওইটা বলেছিল কি ও মরবে, এর ভিতরে চালাকি ছিল। কি চালাকি বলুন তো? এখানে যারা হরিনাম শুনছেন কেউ হাত তুলে বলবেন কে মরবেন না? না না, হাত তুলবেন যে মরবেন না, হাত তুলুন। ও মরবে, আগে হাত তুলেছিল। তাহলে পৃথিবীতে এমন একজন নেই যে মরবে না। তাহলে প্রভু এই যে বললেন মরবে, তাহলে এমনি এমনি মরবে যেদিন মরার কথা না, এই শাস্তিতে আগে মরবে। ভগবান বলে চালাকি বুঝতে পেরেছে, এই জন্য এইভাবে জিজ্ঞাসা করছে। তাহলে ঠিক আছে আমি কথা দিলাম 3 দিনের মাথায় মরবে, 3 দিনের মাথায় মরবে। আপনি নিশ্চিন্তে হরি ভজন করুন। এত দূর কষ্ট করে এসেছেন, নালিশ যখন জানিয়েছেন তার বিচার করে
3 দিনের মাথায় মরবে। গালব ঋষি বললেন, প্রভু একেবারে জেনেই যাব, কিসে মরবে? বজ্র পড়ে, না জলে ডুবে, না গাড়ি চাপা হয়ে, কি করে মরবে? কৃষ্ণ বলে, কি নিষ্ঠুর ঋষি রে বাবা, একবারে জেনে যেতে হবে, সে মরবে কিভাবে? ঋষি বল, আমি যখন বলেছি তাকে মারবো, আমি আগে প্রভু, এই যে নূতন কথা, যা কোনো শাস্ত্রে লেখা নেই। আপনি পাপীকেও কৃপা করে, কিন্তু আপনি নিজের ভক্তকে মারবেন কি করে? ভগবান বললেন, ওসব জানার দরকার নেই, আমি কথা দিয়েছি 3 দিনের মাথায় ওকে নিজের হাতে আমি বিনাশ করব। ঋষি বললেন, প্রভু তাহলে আমি 3 দিন পরে স্নান করব। ও মরে গেলেন। ঋষি চলে গেল। কৃষ্ণ ভগবান, দয়াল ভগবান, করুণাময় ভগবান, চোখে জল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ, তোমারেই পাবো, এই শুধু মনে পড়ি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের একটা নাম দয়াল, আবার ভগবানের একটা নাম ভয়াল। পাপীর কাছে তিনি ভয়ঙ্কর, অপরাধকারীর কাছে তিনি মৃত্যুর ভয়ঙ্কর রূপে, আর ভগবত ভক্তির কাছে তিনি করুণাময়, তিনি দয়া। আর তার ভক্তকে তিনি নিজের মুখে বলে দিয়েছে 3 দিনের মাথায় মারবে। তাই ভগবানের দয়াল হৃদয় কাঁদছে। এই শেষে এসে গেছেন আপনারা হরিনাম শুনতে শুনতে। ভগবানের হৃদয় কাঁদে বলেই তো কলিকালে দাঁড়ে দাঁড়ে হরিনাম যেচে সেদে দিল আমাদেরকে কৃপা করার জন্য। আমাদের জন্য তার হৃদয় কাঁদে বলেই তো তিনি গেরুয়া বসন পরে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে, নগরবাসীকে কাঁদিয়ে রাস্তায় রাস্তায় হরিনাম বিলিয়ে
করে মারবো? সে যখন হরিনাম গাইবে, সে যখন নাম জপ করবে, আমি তাকে মারবো কিভাবে? এমন বেলা নারদ ঋষি উপস্থিত হলো সেই জায়গায়। প্রণাম করেই বললেন, প্রভু আপনি কাঁদছেন, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। কারণ জলে কমল ফোটে, কিন্তু কমলে যদি জল ওঠে, কমল কি আর থাকে? নৌকা জলে চলে, কিন্তু নৌকায় জল উঠলে বিপদ বাড়ে। মানুষ সংসারে আসে, সংসারে আসে, সংসারে থাকে, কিন্তু সংসার যদি কারো উপরে থাকে, সে ডুবে মরবে। তা ভগবান কান্নার কারণ কি? ওই চিত্রসেন পান খেয়ে ঋষির গায়ে, গালব ঋষির গায়ে পিচ ফেলে দিয়েছে। সে এসে আমাকে জানিয়ে গেল, আর আমি কোথায় কোথায় বলে দিয়েছি তাকে 3 দিনের মাথায় আমি নিজের হাতে বিনাশ করব। আমি কি করে পারবো? নারদ বলে, প্রভু আপনি সত্যদর্শী সনাতন, আপনি বলে দিলেন কি করে? এতদিন আমি কীর্তন গাইছি, সকলের কাছে বলে বেড়াচ্ছি, তুমি পাপী হও তাপী হও, হাতে তালি দিয়ে হরি নাম করো, ভগবান কৃপা করবে। আর আজকে আপনি নিজে বলে দিলেন ভক্তকে মারবেন, কেউ আর হরি নাম গাইবে? প্রভু তবে আপনি যখন নিশ্চিত মারবেন, আমি জানি আপনি মারবেন, আমি আপনাকে কথা দিলাম কি আমি ওকে বাঁচাবো। রাখে হরি মারে হরি, এ নারদকে বুঝা। আমি যদি কাউকে মারবো বলি, এ বাঁচাতে পারবে? আবার আমি যদি কাউকে বাঁচাবো, কেউ মারতে পারবে? রাখে হরি মারে কে? মারে হরি রাখা। নারদজি তখন ভগবানকে বললেন, ভগবান আপনার মুখেই শুনেছি আপনার চেয়েও বড় একজন আছে। কে? সে হচ্ছে হরিনাম। হরি নামের চেয়ে একজন বড় আছে, তার নাম হচ্ছে ভজনকারী প্রিয় ভক্তগণ। আমি আপনাকে কথা দিলাম, আপনাকে কথা দিলাম, আপনি মারবেন, আমি তাকে বাঁচাবো। এই হলো ভক্ত ভগবানের লড়াই শুরু হলো। কিন্তু আশ্চর্য দেখুন, আমাদেরই মতো, সেটা কি? যার মরার কথা 2 দিন পরে সে কিন্তু জানে না, যেরকম আমরা জানি না। তা ভগবান চ্যালেঞ্জ, মানে নারদ ঋষি চ্যালেঞ্জ করে চলে গেলেন কোথায়? আগে তাকে জানাই যার মরার কথা। নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন, নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন, নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন। তুই না নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন নামে। উঠল মেতে ভগত গীত স্বামী, নামে অমনি উঠিল মেতে ভগত গীত স্বামী। নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন। নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন নামে। হরি হরি ভালো আছে? সবাই ভালো আছে? একবার হরিধ্বনি। গুরুদেব
প্রণাম চরণে। যার বাড়িতে গুরুদেব আসে তার আবার অমঙ্গল। হতভাগা, পান খাও। গুরুদেব জিজ্ঞাসা করছেন, নারদেশ তুমি পান খাও? আগে আপনার কৃপায় অনেক অভ্যাসগুলো বদলে গেছে, এই একটা অভ্যাস বদলাতে পারি। সকালবেলা উঠেই আমার নেশা পান খাওয়া। আপত্তি নেই, পান তুমি খেতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু সাধুর গায়ে পানের পিচ ফেলাবার অধিকার নাই। কি বলছেন গুরুদেব? আর বলছি, তুমি যা পাঠিয়েছ তুমি আর দুদিন বাঁচবে, আজ তো কেটে গেল আর মাঝে দুদিন। কেন গুরুদেব? পানের পিচ ফেলেছো কার গায়ে? আগে না কারো গায়ে নাই, যমুনা, সেটাও অপরাধ। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, এসব তীর্থে কোনদিন মল ত্যাগ করতে নেই, মূত্র ত্যাগ করতে নেই, থুতু ফেলতে নেই, পা দিতে নেই। আগে প্রণাম করতে হয়, আগে পুজো করতে হয়। আর তুমি সেখানে থুতু ফেললে, তা আবার কালো ঋষির গায়ে পড়েছে। এই জায়গাটায় গন্ধর্ব চিত্রসেন কেঁদে ফেলল, কারণ তার জানা আছে যত হরি নাম করি বৈষ্ণব অপরাধ হয়ে গেলে তাকে কেউ বাঁচাতে পারবে না। গুরুদেব তিনি কি আমাকে অভিশাপ দিয়েছে? সাধু গুরু করুণাময়, অভিশাপ দিলে তুমি মরে যেতে কবে? ভগবানকে জানিয়ে দিয়েছি, স্বয়ং ভগবানই বিধান দিয়েছে তোমাকে 3 দিনের মাথায় নিজের হাতে বিনাশ করবে। বড় সাদ আশা ছিল মনে, এর উপযৌবনে শ্রীকৃষ্ণ ভজন করিব এই বৃন্দাবনে। কিন্তু নিয়তির লেখন কে করে খণ্ড, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করিতে মন, কেহ না বুঝিতে পারে। বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। বিধিরে ও নিঠুর বিধিরে, বিধিরে এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। বিধি রে ও বিধি রে, বিধিরে বলো এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। চোখের জল মোচো, কাঁদলে যদি সমাধান হতো, পৃথিবীতে সবাই কাঁদে, সমাধান হয়নি। সমাধান নিতে হবে, সমাধান করতে হবে। হে গুরুদেব, অন্য কেউ মানলে ভগবানকে ডাকতাম,
মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। বলিয়ে কৃষ্ণ কন্হैया কি। ভক্তমন্ডলী মায়েরা, কান টানলে বলো, আপনারা কি টানাটানি করেন নাকি? তাহলে জানলেন কি করে কান কান টানলে মাথা আসে, এটা হচ্ছে সাধারণ জ্ঞান, কিন্তু এর ভেতর একটা তত্ত্ব লুকিয়ে আছে। এই কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা, মাথা হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসে। এই জন্য এই কথাটা বের হলো, কান টানলে মাথা আসে। তাই নারদজি চিন্তা করলেন কাকে ধরলে স্বয়ং কৃষ্ণকে হারানো যাবে, ভগবানের সঙ্গে লড়াই করা যাবে। সুভদ্রা কৃষ্ণের ভগিনী, অর্জুনের পত্নী, নাম তার সুভদ্রা। নিউ দিল্লি, আজও হস্তিনাপুর বলে জায়গা, এই নিউ দিল্লিতে গেলে দেখতে পাবেন যমুনা নদীর তীরে। আজকে সেখানে সরকার সেই জায়গাটাকে রক্ষা করছে ইতিহাসকে স্মরণ করার জন্য। সেখানে হস্তিনাপুরে যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন, সেই জায়গাটা আজও রক্ষিত হচ্ছে। ভক্তমন্ডলী মায়েরা, দেবর্ষি নারদ রাতের মধ্যে সেই সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা দেবী বললেন, গুরুজি কি খবর? বলছেন, একটা সুন্দর কথা মনে পড়ে গেল। একটা ব্রত আছে, এ জন্মে অর্জুনকে স্বামী রূপে পেয়েছো, সেই ব্রতটা করলে পরের জন্মেও স্বামীকে পাবে। এখন সুভদ্রা দেবীর লোভ জেগে গেল, এই অর্জুনকে পেতে গেলে কত সাধনার দরকার। এ জন্মে পেয়েছি কৃষ্ণের জন্য, পরের জন্মে যদি পাই আমাকে ব্রত করতে হবে। গুরুদেব কি ব্রত? এক ব্রতটা খুব হালকা, আজকে সন্ধ্যেবেলা শুরু হবে, রাত 12টায় শেষ। ব্রত শেষ হলে স্নান করতে হবে। স্নান করে কেউ যদি দান চায়, ভিক্ষা চায়, তাকে অপূর্ণ রাখতে নাই, দান দিতে হবে। তাহলে সুভদ্রা, তুমি ওই ব্রতটা করো, রাত্রি 12টায় গঙ্গা স্নানে যাবে। গুরুদেব, আমি যে কোনোদিন বেরোই না, একা, একাই যেতে হবে, একাই আসতে হবে। আর শোনো, কেউ যদি কিছু চায় তাকে না বলবে না, তাহলে তোমার ব্রত পূর্ণ হয়ে যাবে। বলে, গুরুদেব, রাত 12টায় কি লোক ভিক্ষা চায়? তুমি যদি রাত 12টায় দান দিতে পারো, তাহলে দান নেওয়ারও লোক রাত 12টায়। ও সব তোমার মাথায় ঢুকবে না, ও সব বিধাতা ঠিক রেখে দিয়েছে। তুমি শুধু যাবে, তোমার কাজটা করবে, বাকিটা ঈশ্বর করবে। ভক্তমন্ডলী মায়েরা, ফিরে এসে নারদ ঋষি, যার মরার কথা, আগামী কাল মরে যাবে, সূর্য উঠলেই মরবে, হ্যাঁ, তা সে তাকে এসে বলল, তুমি রাত 12টায় গঙ্গার ঘাটে যাবে। কোন মেয়ে মানুষকে যদি গঙ্গা স্নান করে উঠতে দেখো, তার পায়ে পড়ে যাবে। সব ফিটিং করে দিয়েছে, পায়ে পড়বে। যতক্ষণ না সে বলবে যা চাও তাই দেব, ততক্ষণ তুমি পায়ে পড়ে থাকবে। তাই হলো, সুভদ্রা দেবী ব্রত শেষ করে রাত 12টার সময় ফুলের মালা আর উপঢৌকন নিয়ে গঙ্গার তীরে গেলেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে,
হর হর গঙ্গে, হর হর গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হর হর গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে, গঙ্গে গঙ্গে মা মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, উলুধ্বনি গঙ্গে হরিধ্বনি হরিব গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা মা গো মা 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 কে পায়ে পড়লেন কে? আপনি কে? আর কোনো কথা নেই, গুরুদেব বলে দিয়েছে ততক্ষণ পড়ে থাকবি যতক্ষণ না বলবে যা চাইবে তাই দেবে।